অভিষেকের জন্যই জেল যাত্রা, দল ও শেষ অভিষেকের জন্যই বিস্ফোরক বিদ্রোহী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে রোনাল্ডো নাজারিওর সঙ্গে তুলনা ঋতব্রতর, স্ক্রিপ্টেড বলছেন কুণাল। বস্তুত নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই কানাঘুষো শোনা গিয়েছিল নেপথ্যে নাকি অভিষেকের হাত। এর কিছুদিন পরেই গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়ে তিহার যাত্রা করতে হয় অনুব্রত মণ্ডলকে। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল এই দুই নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খোদ নেত্রী ঘনিষ্ঠ দুই নেতার পরপর গ্রেফতারে একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। এতদিন সেই প্রসঙ্গে তৃণমূলের কোন স্তর থেকে কেউ মুখ খুলেননি, কিন্তু বিধানসভা ভোট পরবর্তী তৃণমূলের অন্দরে শুরু হওয়া মুষল পর্বে অভিষেককে নিয়ে সুর চড়াচ্ছেন একের পর এক নেতা। সর্বশেষ সংযোজন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট মদন মিত্রকে দলে টেনে বিরোধী দলনেতা ব্রাজিলের রোনাল্ডো নাজারিও এবং রোনাল্ডিনোদের সঙ্গে তুলনা করেছেন। আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9 এর থেকে ভয়ঙ্কর কোন প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেন। অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডো নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। মদন দা একটা পেতেন, মদন দা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছে। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। তৃণমূলের অন্দরে মুষল পর্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বলতে পারবেন অভিষেক ওকে দিয়ে কি এমন করিয়েছিল যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল? তখন বলনি কেন বাবা? এখন কেন বলছো? তখন বলতে হতো, ইডির অফিসারদেরকে বলতে হতো অভিষেকের নামটা, তাহলে তো হয়ে যেত কাজ। সমস্যার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ভ্রাতুষ্পুত্রকে ছাড়বেন না তা স্পষ্ট। এই আবহে ঘরোয়া কোন্দল তৃণমূলে আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।